দীর্ঘ ২২ বছর পর খুলনা যাচ্ছেন তারেক রহমান। তিনি ইতোমধ্যেই খুলনা পৌঁছে গিয়েছেন। আমরা সরাসরি একটু সেখানে দেখে আসতে চাই। দর্শক, আমাদের সহকর্মী আশিক মাহমুদ রয়েছেন জনসভাস্থলে খুলনার। আমরা একটু আশিকের সাথে যুক্ত হয়েও আরও কিছু তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আশিক, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? আগের সংবাদ সংযোগ আপনার সাথে কথা হচ্ছিল। আমরা যেমনটি দেখতে পাচ্ছি, তারেক রহমান ইতোমধ্যেই খুলনা পৌঁছে গিয়েছেন। নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন এবং খুলনার যারা মানুষ রয়েছেন তাদের কি প্রত্যাশার জায়গা আসলে জানাবেন। লাবণী, আপনাকে একটু নিশ্চিত করতে চাই যে কিছুক্ষণ আগে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে তারেক রহমান খুলনায় এসে নেমেছেন, অর্থাৎ খুলনার মাটিতে তারেক রহমান পা দিয়েছেন, এটি নিশ্চিত করে বলা যায়। কিছুক্ষণ আগে তিনি এই যে সমাবেশ স্থলের যে পাশের যে স্টেডিয়ামটি রয়েছে সেখানে তিনি অবতরণ করেছেন। সেখান থেকে তারেক রহমান এই সমাবেশ স্থলের এই যে মাঠ, সেই মাঠে তিনি আসবেন এবং এই সমাবেশ স্থলের মাঠের ওপর দিয়ে তার এই যে হেলিকপ্টারটি সেটি গেছেন এবং এইখানকার যারা মানুষ অর্থাৎ খুলনাবাসী এবং বিএনপির যারা নেতাকর্মী তাদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস আমরা দেখেছি। তারা হাত নেড়ে হেলিকপ্টার থেকেই হাত নেড়ে তারা এইখানকার নেতাকর্মীরা তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন এবং অধীর আগ্রহে তারা অপেক্ষা করছেন তারেক রহমান কখন এই সমাবেশ স্থলে আসবেন, কখন তিনি বক্তব্য রাখবেন, কখন এই নেতাকর্মীরা তারেক রহমানকে এক নজর দেখতে পারবেন। সেই প্রত্যাশা নিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নানান সাজে সজ্জিত হয়ে মানুষ কিন্তু অপেক্ষা করছে তারেক রহমানের জন্য। আমরা জানি আর অল্প কিছুদিনের মধ্যে তারেক রহমান হেলিকপ্টার থেকে ইতিমধ্যে নেমেছেন। তিনি এরই মধ্যে সমাবেশ মঞ্চের দিকে রওনা হয়েছেন। তিনি আর অল্প কিছুক্ষণের মধ্যে সভা মঞ্চে আসবেন এবং তিনি খুলনাবাসীর উদ্দেশ্যে তার দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। আমরা সকাল থেকে খুলনাবাসীর সাথে কথা বলেছি, বিএনপি নেতাকর্মী এবং অঙ্গ সংগঠনের যারা নেতাকর্মী আছে তাদের সাথে কথা বলছি। তারা বলছেন যে তারেক রহমান যেহেতু বিভিন্ন এলাকায় ঘুরছেন এবং বিভিন্ন এলাকায় গিয়ে গিয়ে এক একটি সেক্টর ধরে তিনি পরিকল্পনার কথা বলছেন, তার প্ল্যানের কথা বলছেন, বিভিন্ন এলাকার সমস্যা নিয়ে তিনি কথা বলছেন, সেগুলো সমাধানের এক ধরনের প্রতিশ্রুতি তিনি দিচ্ছেন। বিশেষ করে এই খুলনাবাসীর একটি প্রত্যাশা রয়েছে। দীর্ঘদিন ধরে খুলনার অনেকগুলো কলকারখানা বন্ধ রয়েছে, বেকারত্বের সমস্যা রয়েছে, এছাড়াও নানান মাদক সন্ত্রাস থেকে শুরু করে বেশ কিছু নানান সমস্যায় এই জড়িত খুলনাবাসী। তো তাদের প্রত্যাশা তারেক রহমান যদি রাষ্ট্র ক্ষমতার সুযোগ পায়, বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে তারেক রহমান এই সমস্যাগুলো সমাধান করবেন, সেই প্রত্যাশার কথা খুলনাবাসী জানাচ্ছেন এবং নেতাকর্মীরাও বলছেন। এবং তারেক রহমান নিশ্চয়ই তাদের পক্ষে তাদের সামনে এসে এই ধরনের দিক নির্দেশমূলক কোনো বক্তব্য রাখবেন, সেই প্রত্যাশা আছে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মঞ্চে এই খুলনা অঞ্চলের যে সকল নির্বাচনী এলাকা রয়েছে সেই এলাকার যে প্রার্থীরা রয়েছে অর্থাৎ স্থানীয় যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা মঞ্চে বক্তব্য রাখছেন এবং তারা তাদের ভোটারদের কাছে তাদের প্রত্যাশার কথা জানাচ্ছেন, তাদের পরিকল্পনার কথা জানাচ্ছেন। কিছুক্ষণের মধ্যে তারেক রহমান এই সভা মঞ্চে আসবেন, তারেক রহমান বক্তব্য রাখবেন, সেই অপেক্ষায় কিন্তু নেতাকর্মীরা আছেন। আর আপনি জানেন যে খুলনার এই প্রোগ্রামটি শেষ করে, এই জনসভা শেষ করে তারেক রহমান আবার হেলিকপ্টার যোগে তিনি সরাসরি যশোর যাবেন। বৃহত্তর যশোরে তিনি একটি জনসভা করবেন, সেই জনসভায় তিনি ভাষণ দিবেন, সেখানে বক্তব্য রাখবেন। তারপরে তিনি সরাসরি আবার ঢাকায় চলে যাবেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়াও এইখানকার যারা নেতাকর্মীরা আমরা দেখেছি যে সকাল থেকে অর্থাৎ ভোরবেলা থেকে কেউ কেউ রাত থেকে এসে অপেক্ষা করছে। তারা বলছেন যে কাছ থেকে তারেক রহমানকে তারা নজর দেখতে চান। তারেক রহমান যেহেতু দীর্ঘ 17 বছর বাংলাদেশে ছিলেন না, লন্ডনে নির্বাসিত জীবনযাপন করছেন, তারপরেও তিনি দলের হাল ধরে রেখেছিলেন, অর্থাৎ বিএনপি নেতাকর্মীদের দুঃখ দুর্দশায় তিনি পাশে থেকেছেন, খোঁজ খবর নিয়েছেন। তাই নেতাকর্মীরা আসলে এই 17 বছর পর তিনি বাংলাদেশে এসেছেন, সামনে নির্বাচনের আগে তিনি বিভিন্ন জেলায় জেলায় গিয়ে সভা সমাবেশ করছেন। এটি আসলে এক ধরনের ইতিবাচক বার্তা দেয় বিএনপির জন্য, কারণ সামনের 12 তারিখে যে নির্বাচন, সেই নির্বাচনে নিশ্চয়ই বিএনপির পক্ষে এক ধরনের গণজোয়ার তৈরি হবে। তারেক রহমানের এই যে উচ্ছ্বাস, অর্থাৎ তারেক রহমানকে দেখতে, তারেক রহমানের জন্য মানুষের যে ভালোবাসার বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি, এটি এক ধরনের বার্তা দেয়। আগামী 12 তারিখে ধানের শীষের পক্ষে এক ধরনের গণজোয়ার তৈরি হবে বলে মনে করছে সাধারণ মানুষ। এবং তারা বলছে এই খুলনা এলাকার যে সকল আসন রয়েছে সেগুলো তারা ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে উপহার দিতে চান। লাবণী, আশিক, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই জনসমাবেশে তারেক রহমান খুব শীঘ্রই বক্তব্য রাখবেন এবং তখন আমরা আরও তথ্য আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো। দর্শক, খুলনার জনসমাবেশ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আশিক মাহমুদ।